তো আমাদের মোটামুটি ক্লাসরুমে ঢুকলে আপনারা হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল দেখতে পাবেন। এটা হচ্ছে বইয়ের মধ্যে আপনারা চাইলে রেফারেন্স দেখতে পারেন, বাট নট নেসেসারি। কারণ বইয়ের যা মানে সিলেবাসটা আসলে আমাদের হ্যান্ড নোটের বেসে করা আছে। তো হেড নোট টোটাল আমাদের 5টা কমপ্লিট হয়েছিল, এছাড়া আরো 2টা হ্যান্ড নোট লেকচার 6 এবং 7 যেগুলো একটু ছোট ছোট, সেগুলো আপলোড করা হয়েছে। আর ভিডিও গুলো আছে, আগের ভিডিও আমার যে ক্লাসগুলো আছে তা আছে, আর একটা এক্সট্রা ভিডিও আমি দিয়েছি, এটা হচ্ছে আপনারা চাইলে দেখতে পারেন। এটা আসবো কোশ্চেন ব্যাংক থেকে একটা ডকুমেন্ট ছিল, এখান থেকে আপনাদের কি একটা কেসে দেওয়া হয়েছিল, আপনারা আশা করি কেসে এগুলো করতেছেন। তো আমরা 1 নাম্বার হ্যান্ড নোট থেকে শুরু করি, আমাদের কি কি আছে। আপনি যদি 7টা হ্যান্ড নোট করেন তাহলেই আসলে আপনার সিলেবাসটা কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম হ্যান্ড নোটে আছে আমাদের সিগন্যাল কি, সিগন্যাল থেকে সিস্টেম কি, সিস্টেমের এরপরে হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল কাকে বলে, স্যাম্পলিং কি, ঠিক আছে, স্যাম্পলিং কি, এরপরে হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন কি, এরপরে এনকোডিং, এনকোডিং কি, এগুলো পড়ানো হয়েছিল আমাদের। তারপরে হচ্ছে আমাদের ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, এগুলো দ্রুত যাচ্ছে কারণ এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার আসলে ডিরেক্ট থিওরিটিক্যাল কোনো কোশ্চেন দেওয়া হয়নি। তো লেকচার 1 যেটা আছে এখান থেকে আসলে আপনি খুব বেশি মানে কি বলে আমাদের কোশ্চেন আসার মতো কিছু দেওয়া হয় নাই, কোশ্চেন দেওয়া হয়নি। সো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই জিনিসটা আসলে আমাদের সিগন্যাল গুলো বা স্যাম্পল গুলো বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। বেসিকটা বিল্ড আপ করার জন্য এটা ইম্পর্টেন্স দেখতে পারেন, বাট এখান থেকে ডিরেক্ট কোনো কোশ্চেন আসার মতো নেই এবারে মিডে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে লেকচার 2 তে আমাদের কি আছে, লেকচার 2 তে আছে হচ্ছে স্যাম্পলের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি বেসিসে আমাদের আসলে সিগন্যাল গুলো ডিটারমাইন করা। যেমন এখানে একটা এক্সাম্পল ছিল, কনসিডার অ্যান অ্যানালগ সিগন্যাল এত ইফ দ্য সিগন্যাল ইজ স্যাম্পলড উইথ এ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এত ডিটারমাইন এক্স এন, মানে একটা নির্দিষ্ট এক্স এন আপনাকে এক্স এন বের করতে বলছে, এখন আপনাকে সিগন্যালটা দিয়ে দিছে আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে। তো আমরা ওই যে একটা ডিরাইভেশন পড়ছিলাম আগে, সেটা হচ্ছে যে আমাদের যে মেইন ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটার মধ্যে আমাদের এফ এস টা 1/t, আমাদের মেইন ইকুয়েশনের মধ্যে এফ টাকে আমরা রিপ্লেস করব, ঠিক আছে। মেইন ইকুয়েশনে এফ টাকে আমরা রিপ্লেস করব এটা কি দিয়ে, এফ ডিভাইডেড বাই এফ এস দিয়ে। এফ টা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর এফ এস টা হচ্ছে আমাদের যেই স্যাম্পলিং মানে যেই রেটে আমরা স্যাম্পলিং করতে চাই সেটা। তাহলে ছোট হাতের এফ, যেটা ছোট হাতের এফ টা হবে হচ্ছে আমাদের কি, একটা সাইকেলে কয়টা স্যাম্পল থাকে সেটার হিসাব। তো এখানে দেখেন আমাদের অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি এখানে দেখতে পাচ্ছেন 2πf, মানে হচ্ছে 50 হার্জ। আর আমাদের হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, 125 হার্জ। তার মানে আমাদের আসলে ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা বা একটা সাইকেলে কয়টা স্যাম্পল থাকবে সেটা হচ্ছে যে এফ ইজিক্যাল টু 50/125, এটা হচ্ছে 0.4। তো এই টাইপের এক্সাম্পল গুলো আপনারা অবশ্যই করতে হবে, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ধরা যায় 5 মার্কের মতো আসবে, কিন্তু ওই 5 মার্কটা একটু ট্রিকি হবে, ঠিক আছে। কিভাবে ট্রিকি হবে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আপনাকে ধরেন একটা সিগন্যাল দিয়ে দিল, যে অ্যানালগ সিগন্যাল এক্স, একটা অ্যানালগ সিগন্যাল আপনার দেওয়া আছে এক্স টি ইজিক্যাল টু 10 সাইন 150 পাই, 10 সাইন 150 পাই টি মাইনাস কস 900 পাই টি। এরকম একটা সিগন্যাল দেওয়া আছে আপনাকে,
এখন এই সিগন্যালটাকে আমাদের করতে বলছে কি, এই সিগন্যালটাকে স্যাম্পলিং করে আমাদের ডিসক্রিট সিগন্যালে রূপান্তর করতে বলছে, ঠিক আছে? মানে এটা এটা কি টাইপের সিগন্যাল বলতে পারবেন কেউ? এটা একটা অ্যানালগ সিগন্যাল, তাই না? এই অ্যানালগ জি স্যার। সিগন্যালটাকে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে ডিসক্রিট সিগন্যালে রূপান্তর করতে বলছে। আচ্ছা, এখন এখন যদি আপনাকে বলা হয় তাহলে আপনি মানে আর কিছু দেওয়া নাই এখানে, যেমন এখানে এক্সটি দেওয়া আছে এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এখানে আর কিছু দেওয়া নাই। তাহলে আপনাকে বলা হয়েছে যে ডিসক্রিট সিগন্যালের যেই ইকুয়েশনটা সেটা বের করতে। তাহলে আপনি কিভাবে বের করবেন বলেন তো? এখানে যেমন আমরা হচ্ছে এফটা বের করছি, এফটা বের করে ডিসক্রিট সিগন্যালের ইকুয়েশনে বসাই দিছে, কিন্তু এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা দেওয়া নাই, তাহলে আমরা কি করবো এখন? উম, স্যার এখানে কি দুইটা এফ, দুইটা এফ বেরোইবে স্যার? হ্যাঁ, এখানে এফ আছে দুইটা, একটা আছে 150, 150 না, আসলে এটা জি কত, স্যার। 2 পাই এফ না, 2 পাই টি, জি স্যার, তাহলে হলো 2 পাই টি দেওয়া আছে। 75 আর হলো 450। এখানে হবে হচ্ছে আমাদের একটা এফ এফ ওয়ান হবে হচ্ছে বড় হাতের এফ আর কি, বড় জি হাতের স্যার। এফ ওয়ান হবে 75। আমাদের হচ্ছে 75, মানে 150/2, 75 হার্টস। আর একটা দেওয়া আছে হচ্ছে আমাদের F2, এটা হচ্ছে 450। এটা হচ্ছে 900/2, মানে কত, 450 হার্টস। স্যার এখানে তাহলে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা তো দেওয়া থাকবে না স্যার? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। দেওয়া নাই, তাহলে আমাদের এখানে বের করতে বলবে এক্স অফ এন, নাকি হলো হ্যাঁ, এক্স স্যাম্পলিং অফ এন এর ফ্রিকোয়েন্সিটা? এক্স অফ এনটা বের করতে হবে। কিন্তু স্যার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি না থাকলে আমি কেমনে হলো এক্স অফ এন বের হ্যাঁ, করবো স্যার? এই এই কোশ্চেনটা আপনার পরীক্ষার হলে আসতে পারে, যে স্যার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, এখন স্যারকে ডাকেন, স্যার। তখন কি স্যার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি জিরো ধরে করবো স্যার? না, এটা এটার একটা সলিউশন কিন্তু আমরা পড়ছিলাম, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে আমাদের নাইকুয়েস্ট থিওরেম ও অনুযায়ী, আচ্ছা। ঠিক আছে? নাইকুয়েস্ট টু থিওরেম এখানে পড়ছে কিনা আমার ঠিক খেয়াল নাই, এই যে হ্যাঁ, এখানে লাস্টে আছে। নাইকুয়েস্ট থিওরেম বলছে কি, আমাদের কোন একটা সিগন্যাল যদি দেওয়া থাকে, এটার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাও দেওয়া থাকতে পারে। আসলে এটা নির্ভর করে আমাদের ইঞ্জিনিয়ারের উপর, সেই ইঞ্জিনিয়ার কিভাবে সাপোর্ট করতেছে। কিন্তু যদি নাইকুয়েস্ট থিওরেম অনুযায়ী আমাদের এই পুরো সিগন্যালটাকে সম্পূর্ণরূপে সাকসেসফুলি অ্যানালগ টু ডিজিটাল ডিসক্রিট কনভার্সন করার জন্য আমাদের নাইকুয়েস্ট থিওরেম করতে হবে, মানে হচ্ছে আমাদের যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এটা আমরা দ্বিগুণ অথবা মানে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি যেটা, সেটার দ্বিগুণ অথবা তার বেশি নিব। তার মানে হচ্ছে আমাদের এটা এরকম হবে, 2 × 450, 450, মানে হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা আমরা দ্বিগুণই নিলাম, ঠিক আছে? এত এর বেশি নিলাম না, এর বেশি নিলেও সমস্যা নাই। এটা হবে হচ্ছে আমাদের 900 হার্টস, 900 হার্টজে আমরা করবো। টু ইন্টু এফ এম না স্যার? 2 × FM না স্যার এটা? 2 × F, মানে বড় এফ যেটা, FN। আপনি এখন যেভাবে নোট 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 করেন সেটা সমস্যা নাই, কিন্তু এই সিগন্যালের মধ্যে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সিটা, সেটার দ্বিগুণের বেশি হইতে হবে। বুঝতে পারছেন? জি স্যার নাইকুয়েস্ট থিওরেম তো বুঝছি। এটাই বলে নাকি? নাইকেস্টম। জি স্যার, বুঝছি বুঝছি। এই যে দেখেন, 2 × F2, যে F2টা কোনটা ছিল, এই যে আমাদের এই এক্সাম্পলটা দেখেন, F2টা ছিল হচ্ছে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সিটা সেটা, স্যার, এই সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সিটা কি, মানে এটা মেসেজ ফ্রিকোয়েন্সি, মানে নর্মাল কি সিগন্যালের, যেমন এখানে হচ্ছে আমাদের। নর্মাল ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, মানে এই সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সিটা যে আমি ধরবো এটা হলো মানে যেমন আমরা মেসেজ ফ্রিকোয়েন্সি জানি, তারপর হচ্ছে স্যাম্পলিং সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি জানি। ফ্রিকোয়েন্সিটা হবে ওখানে যে সাইন কস আছে, ওই সাইন কসের মধ্যে সবচেয়ে বড়টা, যেমন এখানে দেখেন এই পুরো সিগন্যালটাকে আপনি দেখেন না, এটার মধ্যে আছে হচ্ছে আমাদের, এই পুরো সিগন্যালটাকে দেখেন, একটা কালার দিই, আপনি পুরো সিগন্যালটাকে দেখেন, ঠিক আছে? সিগন্যালটা কি, একটা সাইন আর একটা কসের সমন্বয় তৈরি, তাই না? তাহলে জি স্যার। আমাদের এই সাইন কসের মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটার আছে, সাইনের না কসের? সাইন হচ্ছে একশো কস আছে। পঞ্চাশ মানে হচ্ছে 75 হার্জের ফ্রিকোয়েন্সি, আর কস হচ্ছে 900, মানে হচ্ছে 450 হার্জের ফ্রিকোয়েন্সি। তার মানে আসলে কসের ফ্রিকোয়েন্সিটা বেশি, এবং আপনার তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা গুনতে হবে নাইকুয়েস্ট থিওরেম অনুযায়ী, যেটা হচ্ছে সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সিটা, সেটা দ্বিগুণ অথবা তার বেশি। তো সেই হিসাবে এখানে 2 × 450, মানে হচ্ছে 900 হার্জে আপনাকে এই সিগন্যালটাকে ডিসক্রিটে স্যাম্পল করতে হবে। বুঝতে পারছেন জি এখন? স্যার। ওকে, তাহলে এখন আমাদের স্যাম্পল আমরা হচ্ছে এফ এস টা পেয়ে গেলাম, এবার আমাদের যে এই এফ টা তো বের করা বাকি,
এফটা কিভাবে বের করবো? এফ ইজিক্যাল টু আমাদের হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ এস, আর হচ্ছে আমাদের সিগন্যালের কত 450 যেটা ধরছি, 450 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 900, এটা হবে 1/2, 1 জি বাই স্যার, টু। বুঝতে পারলাম। তাহলে আমাদের ফাইনাল যে এক্সেনটা, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এক্সেনটা কি হবে? এক্সেনটা হবে হচ্ছে ইকুয়াল টু 10 সাইন 2 পাই ইন্টু 1/2 n, তাই না? 1/12 প্লাস হবে, প্লাস না মাইনাস? 1/12 হবে না স্যার? হ্যাঁ, 1/12 হবে স্যার, এটা মানে 1/2, সাইনের ক্ষেত্রে। 1/2। এই যে দেখেন, আমরা যে এফটা ক্যালকুলেট করলাম, স্যার ডিসক্রিট এফটা সিগন্যালের তো হলো, ফ্রিকোয়েন্সি। এটা এফটা তো শুধু হলো কসের জন্য করছে স্যার, এটা তো সাইনের জন্য ওয়ান হ্যাঁ বাই টুয়েলভ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, ওটা তো অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, হ্যাঁ আপনি না, এখানে তো আসলে আপনি ঠিক 12 বলছেন, হবে। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 50/900 হবে, এখানে 50/900 হবে, সেক্ষেত্রে আমাদের কত হয়? 75/900, 1/12। 1/12, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে কিনা দেখি তো, 900/75, হ্যাঁ 1/12। এরপরে সাইনের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে আমাদের কি হবে? কসের ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের 2 পাই 450 2 বাই পাই 1/2। 1/2 n, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে এটা তো স্যার বের হয়ে, 12টা কোন জায়গা থেকে আসলো স্যার? 12 আসলো ওই যে উনি যেটা বললো আমাদের হচ্ছে এখানেও আমাদের F1 F2 হবে তো। F2 মানে কসের ক্ষেত্রে আমাদের হবে কি 450/900, আর সাইনের ক্ষেত্রে হবে আমাদের F1 ইজ ইকুয়াল টু এই যে 75 75 বাই ডিভাইডেড বাই 900। 900, এটা 1/12 আসে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এই এই টাইপের ম্যাথ আসতে পারে, ঠিক আছে। এই টাইপের ম্যাথে আরেকটু ডিপ আসতে পারে, যেমন এখন আপনাকে বলতে পারে যে পঞ্চম সিগন্যালটা যেটা, সেটার অ্যামপ্লিটিউড বের করো। পঞ্চম সিগন্যালটার অ্যামপ্লিটিউড বের করো, তাহলে কি করবেন? পঞ্চম সিগন্যাল। তাহলে এখানে x5 বের করবেন, যেখানে ইকুয়েশনের সবগুলোর মান কি, এখানে সবগুলো n 5 দিয়ে রিপ্লেস করবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সবগুলো n 5 দিয়ে রিপ্লেস করে যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের কি, ওই পঞ্চম সিগন্যালের অ্যামপ্লিটিউড। স্যার 5 দিয়ে কেমনে রিপ্লেস করবো স্যার? মানে গুণ এই করবো এর যে নাকি? জায়গায় 5 বসা দেবো। এই যে সবগুলো n এর জায়গায়, এখানে n এর জায়গায় 5, এখানে n এর জায়গায় 5 দিবেন, তাহলে হয়ে যাবে কি 10 sin 2 পাই 1/2 ইন্টু 5। তো এটা করে দেখবেন কত আসে। এটা অবশ্যই রেডিয়ানে বসাবেন, ঠিক আছে, এটা রেডিয়ানে বসাবেন। আর cos 2 পাই 1/2 n, এখানে n এর জায়গায় 5 বসাবেন। বুঝতে পারছেন? স্যার, ওই দুই জায়গায় শুধু এন এর জায়গায় পরিবর্তন হবে। হ্যাঁ, এখানে তো n এর ফাংশন, এটা যেহেতু n এর ফাংশন, সেহেতু আপনাকে যদি বলা হয় পঞ্চম সিগন্যালের কি বের করতে, অ্যামপ্লিটিউডটা বের করতে, তাহলে n এর জায়গায় সবসময় 5 বসাই দিবেন। পারবেন না? জি স্যার। আচ্ছা, তাহলে এই টাইপের রেডিয়ানে ম্যাথগুলো, কত দিয়ে রিপ্লেস করব? বুঝি না, রেডিয়ান করতে আবার একটু বলা। মানে রেডিয়ান এ কনভার্ট করতে কত দিয়ে রিপ্লেস করা লাগবে স্যার? কত দিয়ে রিপ্লেস করতে বললে আপনার, যেমন এখানে যদি আপনি 5 দেন, তাহলে এটা কত আসবে? 10 sin, এখানে 2 2 কাটা 6, মানে হচ্ছে 5/6 পাই, তাই না? এটা আসে পরে মাইনাস কস কত, 2 2 কাটা, আর এটা হচ্ছে আমাদের 5 পাই, তাই না, 5 পাই। তো এটা আপনারা এইভাবে, এটা কি এখন ক্যালকুলেট কিভাবে করবেন? 5/6 গুণ 3.1416 এভাবে করবেন? না, এভাবে করলে হবে না। এটা করতে হবে 5/6, মানে 5/6 গুণ 360 কত হয়? 5/6 ইন্টু 360, মানে পাই মানে কত? পাই মানে হচ্ছে 180। 5/6, এটাই তো বলছি। 5/6 ইন্টু 180, এটা হচ্ছে আমাদের 150।
তাহলে এটা হবে টেন সাইন 150 ডিগ্রি, 150 ডিগ্রি। আর মাইনাস কস পাই মানে হচ্ছে পাই মানে 180, 5 × 180, এটা কত? মাইনাস কস 900, 900। তো এই রেডিয়ানটাকে আপনার ডিগ্রিতে আমি কনভার্ট করে নিলাম, এখন আপনারা এটার ক্যালকুলেটর ডিগ্রিতে বসাইলেই হবে। ঠিক আছে না? এখানে কিন্তু কোনো সময়ই আপনার 3.1416 গুণ করবেন না, বুঝতে পারছেন? এটা জি স্যার। সবসময় পাইকে 180 ডিগ্রি ধরে তারপরে যে ডিগ্রিটা আসে ওই ডিগ্রিটা দিয়ে করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম ভাবে যদি আসে, পারবেন না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। রেডিয়ানে ক্যালকুলেশন করলেই তো হবে আমার ক্যালকুলেশন মোডে রেডিয়ানে নিয়ে হ্যাঁ, রেডিয়ানে নিয়ে পাই দিয়ে দেখতে পারেন। রেডিয়ানে নিয়ে আপনার স্যারে যেটা সরাসরি পাই শিখেছে এটাই তো সহজ। পাই দিতে হবে। এটা আরো সহজ, আপনার হচ্ছে পাইকে 180 ধরে কি করবেন, হুম। গুণ করে যত ডিগ্রি আসে অত ডিগ্রিটা ব্র্যাকেটের ভিতর বসায় হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা মুছি। ওকে, এখান থেকে এক্সপেক্ট করবেন যে এই টাইপের ম্যাথ 5 মার্ক চলে আসছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের আছে হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ওই তো এটাই তো, এটা যেটা পড়াইলাম আর কি, নাইকুয়েস্ট থিওরেম। আচ্ছা, এডিশন এখানে না, তো এখান থেকে 5 মার্কে আসবে। আমরা কি এখানে কোনো বাদ দিছি কিছু? ও আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো কত নাম্বার স্লাইডে যেন ছিল আমাদের গ্রাফিক্যাল, এই যে স্যার এখানে। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বার, লেকচার 3। আচ্ছা দেখেন এইখানে, এখান থেকে আসলে একটু ইম্পর্টেন্স আছে এই চ্যাপ্টারটার। এখানে বলতে পারে যে আপনার একটা সিগন্যালের ইকুয়েশন দিয়ে দিলাম, ধরেন যে একটা ট্যাবুলার সিগন্যাল দিয়ে দিলাম, আপনাকে কি করে বের করতে হবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করতে হবে। এগুলো কিন্তু আমরা পড়ছি, তাই না? আপনার হচ্ছে ফাংশনাল জি স্যার। রিপ্রেজেন্টেশন, একটা সিগন্যাল যদি, যেমন এই এক্সএন সিগন্যাল, এটা হচ্ছে 140, 1 কখন হবে? যখন n 13 হবে। এরপরে 4 কখন হবে? যখন n 2 হবে। আর 0 আদারওয়াইজ। তার মানে এই সিগন্যালটাকে যদি আমি গ্রাফিক্যালি আঁকতে চাই তাহলে কি পাবো? তাহলে হচ্ছে আমি পাবো 1 আর 3 তে হচ্ছে এটার মান 1, আর টুর সময় হলো 4, আর আর সব সময় 0। আর 3 তে এটার মান 1, আর 2 সময় হচ্ছে এটার মান হচ্ছে 4। বাকি সময় এটার মান কত? 0। তাহলে এভাবে আপনার একটা সিগন্যালের ইকুয়েশন দেওয়া থাকতে পারে, সেখান থেকে আপনাকে কি বের করতে হবে? সেখান থেকে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করতে গ্রাফিক্যাল হতে পারে। অথবা একটা টেবিল দেওয়া থাকতে পারে, সেখান থেকে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করতে হতে পারে। অথবা একটা সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন দেওয়া থাকতে পারে, এখান থেকে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করতে হতে পারে। অথবা এমনও বলতে পারে আপনার হচ্ছে কি, আপনার এই একটা একটা হচ্ছে এরকম ফাংশনাল রিপ্রেজেন্টেশন দেওয়া থাকতে পারে, আপনাকে বলতে পারে যে সিকোয়েন্সিয়াল বের করো অথবা গ্রাফিক্যাল বের করো, মানে দুইটা একসাথে দিতে পারে, যেমন সিকোয়েন্সিয়াল ও গ্রাফিক্যাল বের করো অথবা ট্যাবুলার ও গ্রাফিক্যাল বের করো। তাহলে একটা একটা থেকে আপনার কনভার্ট করবেন আর কি, বুঝতে পারছেন? জি স্যার। কত সহজ, আশা করি পারবেন। এই এই টাইপের একটা ম্যাথ ধরেন চলে আসছে। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা কোথায় যাব? এখান থেকে আমরা যাব হচ্ছে, তাহলে একটু নোট করে নেন, লেকচার 2 থেকে আমাদের 5 মার্ক আসবে, ঠিক আছে? তারপরে লেকচার 3 থেকে আমাদের আর কি কি আছে দেখি তো। নেট র্যাম, শিফটিং অপারেশন, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যেমন আমরা পড়ছিলাম না যে আমাদের হচ্ছে রাইট শিফট লেফট শিফট কখন হবে, রাইট শিফট লেফট শিফট আমাদের যখন এক্স, আপনাদের এটা বের করতে বলবে। একটা দেওয়া থাকবে হচ্ছে আমাদের এক্স এন দেওয়া থাকবে, আর এক্স এন দেওয়া আছে। আপনাকে বের করতে হবে কি, আপনাকে ধরেন বের করতে হবে এক্স n-3। তাহলে এটা কোন দিকে যাবে বলেন তো, কোন দিকে শিফট হবে বলেন তো? ডান দিকে স্যার। এটা এই দিকে শিফট হবে, মানে হচ্ছে পজিটিভ দিকে শিফট হবে। আর যদি xn+3 থাকে তাহলে কি হবে? এটা আমাদের লেফট শিফট। বাম দিকে, মানে হচ্ছে নেগেটিভ সাইডে শিফট হবে। শিফট হওয়া মানে কি? শিফট হওয়া মানে হচ্ছে জিরোতে যে সিগন্যালটা ছিল সেটা এখন -3 তে কি চলে যাবে। এর আশেপাশে যে সিগন্যাল গুলো আছে সেগুলো আশেপাশেই থাকবে আর কি।
যেমন জিরোতে যেটা ছিল সেটা -3 চলে গেছে, ওয়ানে যেটা ছিল সেটা -2 তে আসবে, টুতে যেটা ছিল সেটা -1 এ আসবে, এরপরে থ্রিতে যেটা ছিল সেটা জিরোতে আসবে। এভাবে আসলে সবগুলোই শিফট হয়ে যাবে। মেইন বেসিকটা হচ্ছে আপনার কি, +3 থাকলে এটা হচ্ছে লেফট সাইডে শিফট হবে, এবং মাইনাস যে পজিশনে, যেমন 3 আছে তার মানে -3 পজিশনে সে শিফট হয়ে যাবে। তাহলে এরকম ম্যাথ আসলে পারবেন না? জি স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। স্যার এরপরে এই ম্যাথ গুলোর কোশ্চেন কেমন হবে স্যার? হ্যাঁ, এই ম্যাথ গুলার কোশ্চেন কেমন হবে? এই যে আপনাকে বললাম যেটা, যে একটা এক্সএন দেওয়া আছে, ঠিক আছে, একটা এক্সএন দেওয়া আছে আপনার, সেটা হইতে পারে শিফট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হতে পারে একটা ইকুয়েশন দেওয়া আছে, মানে হচ্ছে এই যে এরকম ফাংশন দেওয়া থাকতে পারে। ধরেন যে এই যে এটাই দেওয়া আছে, এই গ্রাফটা দেওয়া আছে, আপনাকে বললো xn-3 বের করতে, তাহলে আপনি পারবেন না? তখন কি হবে? তখন এই জিরোটা হয়ে যাবে -3, এরপরে ওয়ানটা যাবে -2, এভাবে শিফট হয়ে যাবে। অথবা আপনার সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন একটা সিগন্যাল দিয়ে দিল, এখান থেকে আপনাকে বের করতে হবে x+3, তার মানে আসলে কি, এটা কোন দিকে যাবে? লেফট সাইডে শিফট হবে। আর -3 হলে আমাদের রাইট সাইডে শিফট হবে। এরকম ভাবে একটা রিপ্রেজেন্টেশন দিয়ে আপনাকে বলবে এই কাজগুলো, শিফটিং অপারেশন গুলো করার জন্য। পারবেন না? এটা কি স্যার 5 মার্কের থাকবে নাকি কম মার্কের থাকবে? 5 মার্কের। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর কি আমরা ডিসকাস করতে পারি। তাহলে হচ্ছে আমাদের এখানে শিফটিং অপারেশন। আচ্ছা, লেকচার 3 শেষ, চ্যাপ্টার 4-এ যাই, লেকচার 4-এ যাই। স্কেলিং অপারেশন একই রকম, আপনার হচ্ছে জিনিসগুলোকে আপনি কিভাবে পারবেন সেটা হচ্ছে আপনার টেবিল করে করে, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন করে করে আপনারা স্কেলিং শিফটিং যাই আসুক সেটা করতে পারবেন। স্যার স্কেলিংটা একটু বুঝাই দেবেন স্যার এখানে একটু স্যার? স্কেলিং অপারেশন, জি স্যার, এটা একটু আচ্ছা একটু ধরাই দেন স্যার, যে মানে আচ্ছা আপনি যে এই অফলাইন ক্লাসে যেরকম ভাবে করছেন, যে হলো এই যে মান ধরে ধরে, স্যার স্কেলিংটা আসলে একটু বুঝাই দেন, যে স্কেলিংটা হয় কি স্যার? আচ্ছা, ধরেন আপনাকে একটা এক্সএন দেওয়া আছে, ঠিক আছে, এক্সএন দেওয়া আছে, এটা হচ্ছে এরকম, এক্সএন দেওয়া আছে, এটা হচ্ছে এরকম আমাদের, এরকম, এটা হচ্ছে 5, 3, 2, 5, 3, 2, এরকম ভাবে, ঠিক আছে। আর জি এখানে স্যার, উপরে টিলডে সাইন থাকা মানে কি, মানে থাকা হচ্ছে এটা কন্টিনিউয়াসলি রিপিট হচ্ছে, চলতে থাকে। ঠিক আছে, রিপিট হচ্ছে। যদিও রিপিট হওয়ার জন্য আসলে আমাদের এখানে একটা 5, 3 প্লাস, এটা আমি চেঞ্জ করে দিই, এটা 4, 4 লিখে দিই, ঠিক আছে, 4। এখন আপনাকে বলছে বের করতে এক্স, এক্স ওয়াই এন, ঠিক আছে, আপনাকে বলছে যে এমন একটা ওয়াই এন বের করো, যে ওয়াই এন এর মানটা হচ্ছে, ওয়াই এন এর মানটা হচ্ছে ওয়াই এন এর মানটা হচ্ছে x3n, ঠিক আছে, মানে হচ্ছে আপনার স্কেলিং অপারেশন, স্কেলিং অপারেশন। তো এইটার জন্য আপনাকে কি করতে হবে, একটা টেবিল রাখতে হবে। যেমন যখন আমার n এর মান 0, আমার এখানে একটা, আমরা কি জানো অফলাইন ক্লাসে একটা টেবিল রাখছিলাম না, এক্স এন এর মান কত, ঠিক আছে, তারপর আরেকটা টেবিলে লিখছিলাম আমাদের ওয়াই এন ইকুয়াল টু x3n এর মান, 3n এটার মান কত। তো এটা আমরা কিভাবে, যদি স্কেলিং আসে আমরা টেবিল করে করে করব। যেমন হচ্ছে এক্স এন এর মান যখন 0, তখন এক্স এন এর মান কত, x0 এর মান হচ্ছে আমাদের, ধরেন এটা এখান থেকে শুরু, x0 এর মান কত, x0 এর মান হচ্ছে 5। আর y0 এর মান কত, y0 এর মান কত হবে বলেন তো? এটা হবে x ইন্টু 0, মানে 3 ইন্টু 0 মানে হচ্ছে x0, এটাও 5 হবে, ঠিক আছে, এটাও 5 হবে। তাহলে n এর মান যখন 1, তখন x1 এর মান কত, x ব্র্যাকেটে 1 এর মান বলেন তো? এক্সেল স্যার, এই চিত্র দিয়ে, আচ্ছা এখানে, হ্যাঁ, তাহলে 3 স্যার, 3। থ্রি এখানে স্যার। 3, 3, তাহলে y1 এর মান কত এখন?
y1 এর মান হবে x3 ইন্টু 1, মানে হচ্ছে x3 এর মান। তাহলে x3 এর মান কত? 0 1 2 3। এখানে y1 এর মান হবে 4। ঠিক আছে, 4। তারপরে n এর মান যখন 2, তখন জি এখানে x2 এর মান হচ্ছে আমাদের 2। আর টু y n এর মান মানে y2 এর মান হবে হচ্ছে আমাদের 3 × 6 x তার মানে 3 ইন্টু 2, মানে 6 এর মানে হচ্ছে 0 1 2 3 4 5 6, মানে এটার মান তার আবার মানে হচ্ছে 5। 5। এভাবে আসলে আপনাদের জিনিসগুলো কি হবে, রিপিট হবে। তার মানে আমাদের স্যার ওয়াই এর সিগন্যালটা মানটা আরেকবার বুঝাই দেন স্যার। ওটার মান স্যার ওয়াই এর মানটা বুঝতেছি না স্যার। y এর মান হবে x3 ইন্টু n। তার মানে y0 এর মান হবে x3 ইন্টু 0, মানে x0 এর মান। y1 এর মানটা হবে x3 ইন্টু 1, মানে x3 এর মান। x3 এর মান কত এখানে? 4 না? 4 কিনা? জি স্যার। জি স্যার। আর y2 এর মান কত হবে? y2 এর মান হবে x3 ইন্টু 2, মানে x6। x6 এর মান কত এখানে? 0 1 2 3 4 5 6, মানে হচ্ছে আবার 5 জি থেকে স্যার বুঝছি। আবার ফার্স্টে আসবে, আচ্ছা। আবার ফার্স্টে আসবে। ঠিক আছে, এভাবে আমরা জি স্কেলিং অপারেশনটা করতেছি। তো এইভাবে স্কেলিং অপারেশনটা করার পরে আমাদের প্রথম সিগন্যালটা ছিল কিরকম? প্রথম সিগন্যালটা ছিল 5 3 2, তারপরে 4 3 2। ঠিক আছে, তো এটা স্কেলিং অপারেশন করা হয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে প্রতি 3 ঘর পর পর সে ভ্যালু গুলো নিবে। তার মানে এখানে 0 নিচে, তারপরে 1 2 3, মানে হচ্ছে প্রথমে থাকবে 5, তারপরে থাকবে আমাদের 4, তারপরে আবার থাকবে 5, তারপরে আবার থাকবে 4। এভাবে প্রতি 3 ঘর পর পর সে ভ্যালু গুলো, স্যাম্পল গুলো নিবে। এখন এই বুঝতে টেবুলার পারছি স্যার ফর্মে এটা কি। করার কারণে হচ্ছে কি, আপনি চাইলে যদি আপনি গ্রাফ আঁকে বুঝাইতে পারেন যে স্যার এখানে হচ্ছে যেহেতু 3n, তার মানে 3 ঘর পর পর সে নিবে, তাহলে আপনি আনসার করে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে আমি হিসাবটা বুঝতেছি না, তখন আপনি এই ট্যাবুলার ফর্মে এক্স এর মান 5টা করে নিলেন। 5টা করে নিলে আপনি বুঝতে পারবেন যে কোন প্যাটার্নে সে আগাচ্ছে। পারবেন না? স্যার স্যার, বুঝি নাই স্যার, এখানে ওই যে 3 ঘরের কথাটা কি বললেন স্যার? বুঝি না, আবার জোরে বলেন। মানে এই যে বললেন না যে হলো 3 ঘর, যেমন হলো এক্স এন এর মানে ওই যে 5টারে আগে ধরলাম, এক্স অফ হ্যাঁ, জিরোতে ওয়াই অফ এর সময়। দেখেন প্রথমে যে সে এক্স y0, এখানে আমি ওয়াই প্লট করতেছি, তার মানে y0 এর মান কত? 5। এই যে 5 বসাইছি। হুম, তারপরে y1 এর মান 4, তারপরে এখানে 4 বসাইছি। তারপরে y2 এর মান কত? 5, 5 বসাইছি। তারপরে y3 এর মান কত হবে? y3 এর মান হিসাব করে দেখবেন আবার 4ই হচ্ছে। তার মানে ওয়াইটা আসলে 5 4 5 4 5 4 ভাবে রিপিট করতেছে। জি স্যার। এটা তো বুঝছেন? জি স্যার, এটা বুঝছি। জি স্যার, তার এবার মানে বুঝছি। আসলে আমি বলতে পারতেছি যে আমার আসলে এই যে yn এর মানটা xn এর মান থেকে 3 ঘর পর পর জাম্প করতেছে। যেমন এখানে 0 থেকে জাম্প করে 3-এ চলে গেছে, তারপরে 3 থেকে জাম্প করে 6-এ চলে গেছে, তারপর 6 থেকে জাম্প করে 9-এ চলে গেছে। এভাবে 3 ঘর পর পর আমাদের কি হচ্ছে, জাম্প করতেছে xn এর মান, মানে yn জি এর স্যার। মানটা xn এর মানকে 3 ঘর পর পর জাম্প করতেছে। তো আপনি যদি এখানে সরাসরি বুঝে যান যে স্যার যেহেতু x, অনেকে আছে প্র্যাকটিস করতে করতে বুঝে গেছে স্যার যেহেতু x3n দেওয়া আছে, তার মানে 3 ঘর পর পর আমাদের ভ্যালু গুলো নিবে। দ্যাটস ইট, আর কিছুই না। 5n দেওয়া থাকলে 5 ঘর পর পর ভ্যালু গুলো নিবে। তাহলে আমি সরাসরি, আপনি একটু চিত্র এঁকে দিবেন যে এটা হচ্ছে আমাদের x এবং y এর ডিফারেন্সটা। আর যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে পুরোপুরি টেবিল করে দেখাই দিবেন। বুঝেন নাই? স্যার এখানে টেবিলটা কত দূর পর্যন্ত করব, 0 থেকে শুরু টেবিলটা করে? এখন আপনি যতদূর পর্যন্ত না প্যাটার্ন বুঝতে পারেন, যেমন আমি এখানে কি 2টা করে প্যাটার্ন বুঝে গেছি, 3টা করে প্যাটার্ন বুঝছি, যেমন 5 4 আবার 5 আসছে, তার মানে নিশ্চয়ই পরে আবার 4 আসবে। ঠিক আছে, জি। তা এখানে বুঝে গেছি 3টা করলে আমার এনাফ। এখন আপনার যদি এরকম হয় যে আসলে আচ্ছা 4টা আচ্ছা, 5টা হুম করা হুম। লাগতেছে, আপনি মানে 4টা ওইটা 5টা আবার যতক্ষণ পর্যন্ত না রিপিট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চালাই ততক্ষণ যেতে পর্যন্ত হবে। আপনি করে করে টেবিলটা করলে করতে হবে আর কি। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমাদের এই টাইপের স্কেলিং এবং শিফটিং এই দুইটা খুব ভালোভাবে। স্যার সাপোজ একটা অঙ্ক আপনি করাইছিলেন যে এটা হলো স্কেলিং আর শিফটিং দুটো একসাথে আছে, তখন যখন এটা যদি এরকম থাকে 3n - 3 আগের অঙ্কটায়, তখন হুম, আমার খালি আপনি মুখে বললেই হবে স্যার, মুখে বললে বুঝতে পারবো। তাহলে কি আগে আমি কি করবো স্যার? আচ্ছা আমি আগে ওই এটা যে পেইন্টে করে দেখাই। ঠিক আছে, এটা ক্লিয়ার ইয়াতে করে দেখাই। আপনি বললেন কত? আমার সাপোজ দেওয়া আছে আমার ধরেন এক্স এন দেওয়া আছে হচ্ছে, ছোট করে করি আমরা, -2 -1 -3 স্যার।
-2। দুইটা কি এইভাবে থাকতে পারে যে শিফটিং ফোল্ডিং একসাথে? হ্যাঁ 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 হ্যাঁ, থাকতে পারে। থাকতে পারে। সেজন্যই তো আসলে টেবিলটা জরুরি, কারণ দেখা যাবে কি শুধু শিফটিং থাকলে আপনি পারে যাবেন, শুধু ফোল্ডিং থাকলেও আপনি পারবেন, কিন্তু দুইটা যদি একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মানে সরাসরি গ্রাফ দিয়ে বোঝাটা একটু টাফ হবে। ঠিক আছে, সেজন্য আপনার স্যার করতে হবে কি টেবিলটা করতে হবে। ধরেন আপনার এখানে আছে, আপনার এখানে জিরোতে এখান থেকে শুরু, তাহলে আপনাদের বের করতে বলছে কি বলেন তো, ওয়াই এন আপনি কোনটা চান? এ 2n-3 স্যার। ওয়াই এন ইজ ইকাল টু x2n-3, তাই না? জি স্যার। এক্স x2n। টু এন মাইনাস থ্রি। আচ্ছা, এখন এখান থেকে আপনি হয়তো আহ, বুঝতে পারেন যে 2n-3, তার মানে হচ্ছে আমার এটা দুই দুই ঘর পর পর ভ্যালুটা নিবে, সে দুই ঘর পর পর ভ্যালুটা নিবে, আর ওই দুই ঘর পর পর ভ্যালুটা আমার শিফট করবে কয় ঘর? 3 ঘর। আমাদের রাইট সাইডে শিফট করবে 3 ঘর। এটা কিন্তু আপনার এতটুকু দেখে বুঝে ফেলার কথা, কিন্তু জি দেখা যাচ্ছে যে না স্যার আমি হচ্ছে এত পারি না, আমি মানে এত ক্যালকুলেশনটা আমার ভুল যেতে পারে, বুঝে ফেলার পরেও আমার ভুল যেতে পারে, সেক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনার ওই যে টেবিলটা করতে হবে, এখানে এন, তারপরে হচ্ছে আমাদের এক্স এন, তারপরে এখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই এন ইজ ইকাল টু এক্স টু এন মাইনাস। জি তাহলে আমি এখন এটা শুরু করি, আমি জিরো থেকে শুরু করি, যে এটা যেহেতু জিরো থেকে শুরু, এখানে জিরো থেকে শুরু করছি, এটা যদি আপনার ধরেন যে এটা এখানে হয়তো ধরেন, আচ্ছা আমি এখানে জিরো থেকে শুরু না করে এটা হচ্ছে আপনার মাইনাস মাঝখান থেকে শুরু করলাম, তাহলে আমার এখানে -1 থেকে শুরু করলেই বেস্ট হয়। তাহলে -1 শুরু করলে আমাদের এক্স -1 এর মান কত? 2 স্যার, -2। -2। -2, তাহলে এক্ষেত্রে ধরেন এটা হচ্ছে আমাদের রিপিট হচ্ছে, ঠিক আছে, টিল্ডে ভ্যালু আছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই হবে কি, ওয়াই -1 হবে, -1 হবে ইজিক্যাল টু এক্স -2 টু ইন্টু -1 -3, মানে -2 -3 -5 এর মান, এক্স -5 এর মান। ঠিক আছে, x -5। x-5, এখন x-5 এর মান কত? x এক্স -5। -5 এর মান বোঝার জন্য আমাদের টেবুলার রিপ্রেজেন্টেশনে যাইতে হবে, যেমন এটা হচ্ছে -1 -3 -2, তারপরে আবার হবে কি, তারপরে আবার হবে -3 -1 -2। তার মানে এটা -3 যদি আমাদের জিরোতে হয়, ঠিক আছে, এন এর মান জিরোর জন্য এটা, এন এর মান -1 এর জন্য এটা, -2 এর জন্য এটা, -3 এর জন্য এটা, -4 এর জন্য এটা, -5 এর জন্য হবে -1। -3। আবার আচ্ছা এই যে এটা এটা একটা পিরিয়ড না, আচ্ছা পরে এটা আচ্ছা। একটা পিরিয়ড, এরপরে আবার একটা পিরিয়ড শুরু হয়েছে এখান থেকে, জি স্যার। তাহলে তাহলে এক্স -3 হবে। -5 কত হবে আমাদের? -3। আচ্ছা, এরপরে আমরা আবার হচ্ছে জিরোতে থেকে শুরু করি, জিরো, তার মানে হচ্ছে আমাদের x0 এর মান কত? -1। এবং y0 এর মান কত? y0 ইজ ইকুয়াল টু এক্স টু ইন্টু জিরো -3, মানে y -3। -3 তার মানে হচ্ছে -1। ইজ ইকুয়াল টু এক্স -3। x-3 এর মান কত? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি -1, -1। এইভাবে আপনারা জিরো, জি স্যার, এবার 1 বুঝছি। 2 3 এর জন্য করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আমাদের হচ্ছে এটা একটা প্যাটার্নে চলে আসে, মানে হচ্ছে -3 -1 আবার রিপিট হচ্ছে। ঠিক আছে, যখন রিপিট হয়ে যাবে আপনি জাস্ট বলবেন যে ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই ওয়াই এন এর মান এটা, ওয়াই এন এর জিরো থেকে শুরু, -1 থেকে শুরু করে 0 2 3 4 পর্যন্ত, এখানে -3 একটা গ্রাফ এঁকে দিবেন, -1, তারপর যেরকম হয় ওটা গ্রাফ এঁকে দিবেন। পারবেন না? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আমরা আবার যাই, আমাদের হচ্ছে স্যার n1 এর মান কি তাহলে -3 হবে? মুছে দিলাম তো, কোনটার মান? না স্যার, এরপরে জিরোর পরে যে মানে 1 নিব, ওটার মান তাহলে হলো -3 হবে। জিরোর পরে ওয়ান, ওয়ান নিলে হচ্ছে আমাদের 2 -3, মানে -1, -1 এ আমাদের কি ছিল? -1 এ ছিল -2 ছিল, -2 হবে। ঠিক আছে, -2 হবে। -2 হবে। আচ্ছা আসেন, তাহলে আমাদের স্কেলিং শিফটিং একসাথে করার এখানে কিছু এক্সাম্পল আছে আমাদের লেকচার 4-এ, দেখতে পারেন এটা। ঠিক আছে,
দেখতে পারেন এখানে আমাদের মাল্টিপ্লিকেশন। ও আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমাদের এখানে এডিশন থাকতে পারে, দুইটা সিগন্যালের এডিশন, এটাও কিন্তু আমরা করছি। দুইটা সিগন্যাল এডিশন কিভাবে আমরা করব, দুইটা সিগন্যালের জিরো পর পর একের সাথে মিলে তারপরে হচ্ছে ওই অনুযায়ী আমরা এডিশন গুলো করব। ঠিক আছে, এটা একদম সহজ, এটা মনে হয় আমাদের অনলাইন ক্লাসেও আছে, সো এটা দেখে নিন। ঠিক আছে, জি স্যার। স্যার এই লাস্টের অঙ্কটা একটু বুঝে দেবেন স্যার, এই যে এখানকার। ড্র দা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা অফ এটা ইউ। না, এটা পারবো স্যার, এটা পারবো। উপরে উপরে ওই যে অ্যাডিশনালটাই। আচ্ছা, এডিশন এখানে বলছে একটা সিগন্যাল স্যার এক্সএন, এখানে হোয়াট ইজ তিনটা এ আছে স্যার, মাইনাস এখানে এক্সএন। চারটা যেখানে আছে এরকম একটা কিছু বুঝান, যেখানে হলো এক্স অফ এন দুইটা মান দেওয়া আছে ওই যে আচ্ছা, উপরে স্যার, একটু এখানে উপরে উপরে তাহলে একটু চারটা আরো আছে। উপরে স্যার, আরো উপরে স্যার। আচ্ছা দেখেন এখানে আমাদের ফর এক্সাম্পল আমরা একটা এরকম ভাবে চিন্তা করি, আমাদের এক্স ওয়ান এন দেওয়া আছে কত, হ্যাঁ, এক্স অফ এন দেওয়া আছে সাপোজ হলো 1 2 3, আর হলো এক্স অফ টু দেওয়া আছে ধরেন হলো 5 4 5 6 7, এরকম ওয়ান চারটা মান দেওয়া আছে। তখন কি করবো স্যার? থ্রি, আর এক্স টু দেওয়া আছে কত আমাদের, এক্স টু দেওয়া আছে 4 5 6 7। এরপরে স্যার হলো জিরো ধরছে সাপোজ হলো আমরা প্রথম মানটা ধরছে হলো 1-এ, আর দ্বিতীয়টা ধরছে হলো 6-এ। জিরো ধরলাম 6-এ। ঠিক আছে, এখন জি আপনাকে বের করতে হবে যে এই দুইটা যোগ করলে কত হয়। ঠিক আছে, এই দুইটার এডিশন। স্যার এইগুলাকে পিরিয়ডিক আর নন পিরিয়ডিক এমন পার্থক্য থাকতে পারে? হ্যাঁ, পার্থক্য থাকতে পারে। নন পিরিয়ডিক থাকলে তো আসলে আপনার কোনো সমস্যাই নাই, নন পিরিয়ডিক থাকলে জাস্ট এতটুকু সিগন্যালই আপনার আছে, তখন এটা কিভাবে হবে, ধরেন যে এটা হচ্ছে এরকম, প্রথম সিগন্যালটা এরকম এখানে, দ্বিতীয় সিগন্যালটা এখানে, তৃতীয় সিগন্যাল মানে ফাইনাল যোগফলটা এখানে। প্রথম সিগন্যালটা হবে কি 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে আমাদের 3, আর পরবর্তী সিগন্যালটা কি আছে 4 5 6 7, মানে হচ্ছে -2 তে আছে 4, 3 তে আছে 5, 0 তে আছে 6, পরে 1-এ আছে 7। ঠিক আছে, তাহলে এই দুইটার যোগফল কি হবে, এই দুইটার যোগফল হবে এখানে 4 যা আছে তাই, 4 যোগ 0, তারপরে হচ্ছে 5 যোগ 0 মানে 5। নন পিরিয়ডিক এরকম দিলেই হয়ে যাবে স্যার? হ্যাঁ, নন পিরিয়ডিক তো এগুলো আর হিসাব করার আমাদের দরকার নেই, এখানে সবই জিরো, এই জন্য আর হিসাব করা দরকার নেই। পিরিয়ডিকটা আমি দেখাচ্ছি, আগে নন পিরিয়ডিকটা বোঝেন। তাহলে নন পিরিয়ডিকটা হচ্ছে জাস্ট নন পিরিয়ডিক বুঝি স্যার, এলিমেন্ট পিরিয়ডিকটা এলিমেন্ট আমাদের যোগ করলে হবে। তাহলে 6 যোগ 1 মানে 7, এখানে 7, তারপরে এখানে হচ্ছে আমাদের 7 যোগ 2 মানে হচ্ছে কত 9। এভাবে আমাদের নন পিরিয়ডিক। এখন পিরিয়ডিকটা যখন হবে তখন আপনার কি পিরিয়ডিক ওয়েতে বের করতে হবে। তার মানে আসলে এই যে এখানে 4 আর 5 যে আমরা জিরোর সাথে করছি, জিরোর সাথে যোগ করা যাবে না, এটা 4 5 এর আগে যে ভ্যালুগুলো আছে সেগুলোর সাথে যোগ করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের করতে হবে কি, সেই জন্য আমাদের ওই টেবিল করতে হবে, আগের মতোই আমাদের টেবিল করতে হবে। এখন একটা ট্রিক আছে যে স্যার টেবিলটা আসলে আমরা কয় ঘর পর্যন্ত করব, ওই যে তখন ওইখানে আমাদের যে লসাগুর সিস্টেমটা আসছিল, লসাগু যেমন করতে হবে স্যার। এখানে পিরিয়ড ছিল আমাদের হচ্ছে 3টা, আর এখানে হচ্ছে আমাদের 4টা, তাহলে আমাদের কয়টা পর্যন্ত ভ্যালু টেবিলে বসানো লাগবে সেটার জন্য আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 3, আর এখানে হচ্ছে 2, বারো। তারপরে এটা 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 আমাদের 4 3, এটা সরি এটা হচ্ছে আমাদের 1, 12 2 1 আর 2, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, এটা লসাগু হচ্ছে 12। তার মানে আপনার টেবিলে 12টা ভ্যালু কি করতে হবে, স্যাম্পল 12টা করতে হবে। ভ্যালু আপনাকে মেপে দেখতে হবে যে আসলে আমার ফাইনাল যে ইয়াটা, ফাইনাল যে কি বলে সিগন্যালটা, ওটার পিরিয়ডটা মানে ওটার ফুল সিগন্যালটা কিরকম হবে। বুঝতে পারছেন? জি স্যার, এরপরে পারবো স্যার। এরপরে হ্যাঁ, হলো তাহলে আমরা এনের মানটা টেবিল গুলো, বসাবো, বসে হলো হ্যাঁ, তাহলে টেবিলটা কোথা বসাবো থেকে এক্স শুরু এর মান। করবো, যেহেতু এখানে হচ্ছে আমাদের জিরোর আগে হচ্ছে দুইটা ভ্যালু আছে, সেহেতু আপনি 12টা যদি করতে চান, তাহলে আমাদের এই পাশে ধরতে হবে, ধরেন -8 থেকে শুরু করেন, -8 থেকে শুরু করে আপনার এন এর মান -8 থেকে শুরু করে আপনার হচ্ছে কত যাবেন, পর্যন্ত করতে হবে। 6 পর্যন্ত যাবেন। ঠিক আছে, 12টা হয় -8 আর 1 এর 7, 14টা হয়ে যায়। 14টা হয়। তাহলে হোক, সমস্যা নেই, -8, হলে তো আচ্ছা, রিপিটই হবে না স্যার, হইলেও তো আর সমস্যা নেই। না বেশি হলে সমস্যা নাই, মানে -8 থেকে 3 পর্যন্ত আপনার নিলে আপনি হচ্ছে পিরিয়ডটা কি বুঝে যাবেন পরবর্তী সিগন্যাল। তাহলে এখানে আমাদের হচ্ছে কি এক্স এন প্লাস ওয়ান, সরি এক্স ওয়ান এবং এক্স টু এর যোগফলটা
বের করবেন। এভাবে এডিশন গুলো আমাদের থাকতে পারে। আচ্ছা, তাহলে আমাদের লেকচার 4 গেল। ঠিক আছে, লেকচার 3 এবং লেকচার 4, ঠিক আছে, এই দুইটা মিলে আমাদের 15 মার্ক আসবে। লেকচার 2 তে 5 মার্ক, লেকচার 3 4 মিলে 15 মার্ক। ঠিক আছে, এই গেল 20 মার্ক। তারপর লেকচার 5-এ কি আছে? লেকচার 5-এ আছে ওই যে আমাদের ব্লক ডায়াগ্রাম গুলো। ঠিক আছে, এই যে আমাদের ফিডব্যাক হইলে কিরকম হয়, অ্যাম্পলিফায়ার হইলে কিরকম হয়, এই যে জাস্ট ডিলে এলিমেন্ট গুলো অ্যাড করলে আমাদের -z দিয়ে আমরা পাস করব। ঠিক আছে, এই যে এখানে দুইটা এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল করা আছে। আপনারা এই এক্সাম্পলটা, এই যে এই এক্সাম্পলটা হচ্ছে 2 নাম্বার পেজের এক্সাম্পলটা করলে পারবেন, যেটা আসবে সেটা পারবেন। ঠিক আছে, এটা একটু ভালোভাবে দেখবেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের আছে হচ্ছে সিস্টেমের উপরের এক্সাম্পলটা একটু বুঝে দেবেন স্যার, মানে ওই যে দ্বিতীয় নম্বরের পরে যেটা। এখন এটা তো আমি লাইভ ক্লাসে অনেক ভালোভাবে বুঝাই দিছিলাম, সবাই বুঝছিলেন, করছিলেনও। এখন জি আবার স্যার, যদি বুঝাই দিতে হয়, তারপর স্যার এটা হচ্ছে আমাদের তাহলে y1/4 y(n-1), এটা আমরা পারবো ওয়াইটা স্যার, এর পরেরটা স্যার এরপরে তো আর নাই। আরেকটা আছে না এই যে। উই ক্যান অলসো, আচ্ছা এই যে এটা আছে। তাহলে এক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আমাদের মেইন উদ্দেশ্য, মেইন প্রথম অ্যাপ্রোচটা কি ছিল? প্রথম অ্যাপ্রোচটা ছিল হচ্ছে আমাদের এই যে এখানে আছে yn-1, মানে হচ্ছে আমাদের আউটপুট সিগন্যালের যেই ফিডব্যাকটা, ওইটা, এটা আমরা পরে করব। আগে আমরা করব কি, আগে xn এবং xn-1টা আমরা করব। তাহলে xn কি, xn মানে হচ্ছে যে এটা আছে ওইটাই আমরা পাস করব, আর xn-1 মানে একটা ডিলে সিগন্যালের মধ্যে দিয়ে পাস করে দুইটা আমরা কি করব, যোগ করব। যোগ করো। আচ্ছা, দুইটা যোগ করে আবার আমাদের বাইরে একটা হাফ আছে, তার মানে হাফ দিয়ে আমরা গুণ করলাম। তারপরে আমাদের করতে হবে কি, গুণ করে এটা আউটপুট নিয়ে নিলাম। ঠিক আছে, আউটপুট নিয়ে নিলাম, তারপরে আমাদের করতে হবে কি, আউটপুটটাকে একটা ডিলে সিগন্যালের মধ্যে দিয়ে বের করলাম। বাইরে আসছে, আমি ব্যাকে আসতেছি এবার। আউটপুটটাকে একটা ডিলে সিগন্যালের মধ্যে দিয়ে নিয়ে বের করে তারপরে এটাকে 1/4 মানে 0.25 দিয়ে গুণ করলাম, গুণ করে তারপরে এটা ওই যে যে সিগন্যালটা আসতেছিল ওইটার সাথে যোগ করে দিলাম। ঠিক আছে জি না? স্যার, তাহলে এখানে যে দুইটা অংশ, এখন কোনটা আগে নিয়ে কাজ করবার কোনটা পরে নিয়ে কাজ করবে, সবসময় এটা বোঝার এক্স কোনো এর ট্রিক্স গুলো আছে? আগে নিয়ে কাজ করবেন, এক্স এর গুলো আগে নিয়ে কাজ করবেন, তারপরে এক্স এর গুলো আগে নিয়ে আউটপুটটা বের করবেন, তারপরে ওই আউটপুট থেকে আমাদের ওয়াই এর অংশগুলো আনবেন। জি স্যার। আগে এতটুকু করে নেবেন, তারপরে এইগুলো করবেন। ঠিক আছে, এটা মনে থাকার কথা, আমরা করছিলাম। তাহলে এখান থেকে এই টাইপের ম্যাথ আমাদের আরো 5 মার্ক চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ফাইনালি আমাদের, আচ্ছা এখানে এলটিআই সিস্টেম আমরা পড়ছিলাম, তাই না? এটা আমাদের অনলাইন ক্লাসে আমরা অনেক পড়ছিলাম, অনলাইনে ভিডিও আছে, দেখে নিন। একটা সিস্টেম যে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট, এটা আমরা প্রুফ করছিলাম। কিভাবে প্রুফ করছিলাম? যে আমাদের ওই যে এই যে এই টাইপের প্রুফ গুলো, যেমন হচ্ছে ডিটারমাইন ওয়েদার দ্য সিস্টেম ইজ টাইম ইনভেরিয়েন্ট অর নট। মানে একটা সিগন্যাল দেওয়া আছে yn ইজ ইকুয়াল টু xn মাইনাস xn-1। এখন আমরা এটা যে ইনভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট কিনা সেটা কিভাবে বুঝবো? টাইম ইনভেরিয়েন্ট তখনই হবে যখন আমাদের xn-1, xn বের করলে তো, xn দিলে তো yn বের হয়। ঠিক আছে, xn দিলে আমাদের yn বের হয়। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে xn-1 দিলে কি হবে? xn মাইনাস দিলে 1 দিলে যদি yn-1 বের হয়, তাহলে তাহলে এটা আসলে লিনিয়ার। আমাদের সিস্টেমটা আমরা বলতে পারি টাইম ইনভেরিয়েন্ট, মানে এর আচ্ছা, কোনো টাইমের সাপেক্ষে নড়চড় নাই। আর যদি yn বের না হয়ে আমাদের yn বের হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট না, টাইম ভেরিয়েন্ট, তার মানে টাইমের সাপেক্ষে তার নড়াচড়া আছে। তো সেই জন্য আমাদের কিছু প্রুফ ছিল। এই যে এখানে যে একটা প্রুফ দেওয়া আছে, প্রথমে আমরা n, k বের করছি, যেখানে আমাদের ইনপুট গুলোকে শিফট করছি আমরা কে দিয়ে, n-k আর n-k-1। তারপরে আমরা করছি কি, তারপরে আউটপুটটা যেটা ওইটাকে আমরা শিফট করছি, তখন এখানেও n-k এবং n-k-1 দিছি। তারপরে এই দুইটা ইকুয়েশন যদি দেখতে একদম সেম টু সেম হয়, তাহলে আমরা বলে দিছি টাইম ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, তো এরকম ভাবে আপনার বিভিন্ন ধরনের ইকুয়েশন আসতে পারে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল ধরেন যে একটা আসলো yn ইজ ইকাল টু axn প্লাস বি।
ঠিক আছে, এরকম একটা সিগন্যাল দেওয়া হলো, এখন এটা টাইম ইনভ্যারিয়েন্ট না ভ্যারিয়েন্ট, এটা আপনি কিভাবে বুঝবেন? প্রথমে এন কমা কে করবেন, ওয়াই এন কমা কে ইজ ইকাল টু এন মাইনাস কে, আর ওয়াই এন মাইনাস কে ইজ ইকাল টু এ এক্স এন মাইনাস কে। তো এটা দেখবেন যে সমান হবে, এবং সমান হলে মানে টাইম ইন ভ্যারিয়েন্ট। ঠিক আছে, এরকম ভাবে এন মাইনাস এন কমা কে এবং এন মাইনাস কে দুইটা করে দেখবেন। ঠিক আছে না? পারবেন? জি স্যার, পারবো। এগুলো সহজ। ঠিক আছে, এটাই বেশি ইম্পর্টেন্ট, টাইম ইন ভ্যারিয়েন্সটা প্রুফ করা। ওকে, আমাদের চাপ লেকচার 5 গেল। তাহলে স্যার, আমাদের লেকচার 5 থেকে আরো 10 মার্ক আসবে। লেকচার 5-এ যে লিনিয়ার নন লিনিয়ার তারপরে হচ্ছে আরো কিছু আছে স্ট্যাটিক, তাদের কি এগুলো আসবে না স্যার? না, ওইগুলো এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওইগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট টাইম ইনভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট গুলোই বেশি। ঠিক জি আছে, স্যার। টাইম ইনভ্যারিয়েন্ট আর হচ্ছে আপনার ওই ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম গুলো ভালোভাবে পড়বেন। ঠিক আছে, নতুন দুইটা আছে, লেকচার 6 এবং লেকচার 7, এগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের হিসাব দাঁড়ালো কি, এটা থেকে 5, এটা থেকে এই দুইটা মিলে 15, এটা থেকে আমাদের 10, তাহলে 25 আর 5 30, 25। 30 মার্ক হয়ে গেল। তো বাকি 10 মার্ক আমাদের এই দুইটা থেকে আসবে। এটা কি স্যার ওই যে ডিএফটি নাকি আগে ছিল ওইটা নাকি স্যার? হুম, বুঝতে পারিনি। এটা কি নতুন অ্যাড করছেন স্যার? হ্যাঁ, নতুন অ্যাড করা হয়েছে, কিন্তু খুব সহজ, আমি বুঝাই দিচ্ছি। দুইটা আসলে একই জিনিস, একটা হচ্ছে ক্রস কোরিলেশন আর একটা হচ্ছে আমাদের কনভলিউশন। ঠিক আছে, ক্রস কোরিলেশন এবং কনভলিউশন। কনভলিউশনের ভিডিও তো দিছিলেন স্যার, দেখলাম। এটা বারবার লেকচার 2 কেন ওপেন হচ্ছে, আমি যখন লেকচার 6 ক্লিক করতেছি আমি বুঝতেছি না। স্যার আপনি চেঞ্জ চেঞ্জ করে দেন ওই অ্যারো চিহ্ন দিয়ে। এই এবার যে আগে লেকচার, যান, হ্যাঁ লেকচার 6। 6 তো আমার দেখাচ্ছে এখানে, মানে আসল 6ই আছে, কিন্তু এখানে কেন আমাদের আবার 2 ওপেন হচ্ছে বলেন তো? আপনারা সবাই একটু চেষ্টা করে দেন, আমি যেমন মোবাইল থেকে চেষ্টা করে দিই। লেকচার 6 মোবাইল থেকে ঠিকই ওপেন হচ্ছে, কিন্তু এখানে কেন যেন বারবার আসতেছে। স্যার আমাদের তো লেকচার 2-ই ওপেন হচ্ছে স্যার। আমার তো মোবাইলে লেকচার 6 ওপেন হচ্ছে। আমার মোবাইলে লেকচার 6 ওপেন হচ্ছে, এটা যখন আমি ক্লিক করতেছি। জি স্যার। স্যার আমাদের এখানে লেকচার 6 ওপেন হচ্ছে কিন্তু লেকচার 2 শো করছে না। আমি বুঝতে পারছি না এটার বাগটা কি। আচ্ছা, যাই হোক, আমি এটা এডিট করে আবার রিমুভ করে আবার করে দিতেছি। স্যার লেকচার 2 তো পাই, একবারও পাই নাই খুঁজে, সারাদিন খুঁজছি। বুঝতে পারিনি। লেকচার 2 যেটা, ওইটা তো আমরা পাচ্ছি না। 2 টু তো বাদে সবগুলাই আছে। ফাইল অলরেডি অ্যাটাচড, ডিসমিস। আপনার জি এখানে স্যার। দেখাচ্ছে, বাট আমাদের এখানে দেখাচ্ছে না। স্যার ফোনে হলো স্যার লেকচার 6-ই ওপেন হচ্ছে, বাট ল্যাপটপে হচ্ছে না। নো প্রবলেম স্যার, আমরা ওটা নিয়ে নেবো না। আমি আবার অ্যাটাচ করে দিলাম, এখন দেখি হয় কিনা। এখন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ক্রস কোরিলেশন একটা নতুন ইম্পর্টেন্ট টপিক বা একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে ক্রস কোরিলেশন বিটুইন টু ডিসক্রিট সিগন্যাল xn and yn is a measure of similarity between them as a function of shift applied to them. তো দুইটা সিগন্যালের মধ্যে আমরা ক্রস কোরিলেশন মানে চেক করে দিতে পারি যে দুইটা সিগন্যাল আসলে কতটুকু একে অপরের সাথে সিমিলার। ঠিক আছে, তো আমরা ক্রস কোরিলেশন একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটা দিয়ে আমরা চেক করতে পারি। এটা হবে কি, এটা হবে হচ্ছে আমাদের ক্রস কোরিলেশন ইজ এক্সপ্রেসড ম্যাথমেটিক্যালি এস আর এক্স ওয়াই কে, মানে একটা নতুন একটা ফাংশন তৈরি হবে আর এক্স ওয়াই কে ইজ ইকাল টু সামেশন অফ এন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স এন
ইন্টু ওয়াই এন মাইনাস কে। মানে হচ্ছে কি যে আপনারা এই যে এই অংশটুকু দেখলে বুঝতে পারবেন যে দুইটা সিগন্যাল দেওয়া আছে এক্স এন এবং আমাদের ওয়াই এন। এই দুইটা সিগন্যালের মধ্যে আমরা ওয়াই এনটাকে এন প্লাস কে মানে হচ্ছে কত কোন পাশে আমাদের রাইট সাইডে রাইট শিফট করব আমরা। রাইট শিফট করে ওইগুলাকে আমরা গুণ করব কিসের সাথে, এক্স এন এর সাথে। এভাবে যতগুলো সম্ভব আমরা কি করব, গুণ করব। কারণ এই কথাটা যদি না বুঝে থাকেন আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। ডিটারমাইন দ্য ক্রস কোরিলেশন সিকোয়েন্স আর এক্স ওয়াই কে অফ দ্য ফলোইং সিকোয়েন্সেস। এখানে দুইটা সিগন্যাল আমাদের দেওয়া আছে, এই দুইটা সিগন্যাল তো আমরা বুঝতে পারছি তাই না? জি স্যার। এটা তো আমাদের কোনো বোঝার মধ্যে নেই। তাহলে আমরা প্রথমে করব কি, আমরা প্রথমে দুইটা সিগন্যালকে প্লট করে নিই। ঠিক আছে, দুইটা সিগন্যালকে আমরা প্লট করে নিই। তাহলে এক্স এন যদি আমরা প্লট করি তাহলে হবে এটা যে কালোগুলা দেখেন, জিরোতে আমাদের 3, তারপরে -1, তারপরে হচ্ছে 2। তারপরে ওয়াই এন যদি আমরা প্লট করি, ওয়াই এন পাবো কি, জিরোতে হচ্ছে আমাদের -1, তারপরে -1-এ হচ্ছে আমাদের 0, আর -2-তে হচ্ছে আমাদের 2। এখন এইখান থেকে আমাদের এই ইকুয়েশনটা অনুযায়ী এই যে এক্স এন ইন্টু ওয়াই এন প্লাস কে অনুযায়ী আমাদের ক্রস কোরিলেশনটা বের করতে হবে। এখন এটার লিমিটটা কত, মানে হচ্ছে আপনার কত থেকে কতর জন্য ক্রস কোরিলেশনটা বের করতে হবে। এই লিমিটটা হবে হচ্ছে আমাদের সর্বশেষ দুইটা লিমিট। আপনি কি করে দেখবেন, এই যে এক্স এন এবং ওয়াই এন যে দুইটা সিগন্যাল দেওয়া আছে ওই দুইটা সিগন্যালের সর্বশেষ মানে লেফট মোস্ট লিমিট গুলো আপনি হিসাবে আনবেন। যেমন আমাদের এখানে, যেমন এখানে আছে হচ্ছে -2, আর এইটার হচ্ছে আমাদের 0, এইটার আছে হচ্ছে আমাদের -2। তাহলে আমাদের লিমিট বের করার সূত্র হচ্ছে n প্লাস কে ইজ ইকুয়াল টু -2, অতএব কে ইজ ইকুয়াল টু -2 n। এখন আমি হচ্ছে দুইটা বের বসায় দেখবো, -2 বসায় দেখলাম -4 আসছে, আর আমাদের কি আসছে, আর একটা হচ্ছে -2 -0 বসায় দেখলাম আমাদের -2 আসছে। তার মানে আমাদের সবচেয়ে লেফট মোস্ট হবে হচ্ছে -4টা নিলে। তাহলে আপনার নিতে হবে কি -4 থেকে এই 2 পর্যন্ত। এটা কি বুঝাইতে পারছি? ক্রস কোরিলেশনের লিমিটটা কতটুকু হবে? জি ক্রস স্যার, বুঝছি। কোরিলেশনের লিমিটটা ততটুকুই হবে যেটা হবে হচ্ছে আমাদের লেফট মোস্ট, মানে আপনার দুইটা সিগন্যালের সবচেয়ে লেফটের ভ্যালুগুলো নিয়ে আপনারা কি করবেন, এই ভ্যালুটার সাথে বিয়োগ করবেন। স্যার এই যে ওয়াই এন এর তীর চিহ্নটা যদি 2 তে থাকতো হ্যাঁ, ওয়াই এন এর তীর তাহলে চিহ্নটা, হলো তাহলে দুইটাই হলো লিমিট সেম হতো না, কি আর ওয়াই কে এন টু? এর তীর চিহ্নটা যদি 2 তে থাকতো তাহলে 0। তার মানে 0। আমাদের দুই ক্ষেত্রে তাহলে 0 হইলে আমাদের এখানে সিগন্যালটা কিভাবে বসতো, সিগন্যালটা বসতো এখানে 0-তে একটা সিগন্যাল, আবার 0 থেকে আমাদের আরেকটা সিগন্যাল। তার মানে আসলে আমাদের এখানে 0 থেকে 2, তাহলে আমাদের এখানে হয়তো n প্লাস কে ইজ ইকাল টু 0, -2। এই ভ্যালুটা যাবে হচ্ছে এখানে। আর তাহলে কে ইজ ইকাল টু হবে 0 মাইনাস n। স্যার এখানে এন প্লাস কে ইকুয়াল টু 2 হবে, -2 হবে না স্যার? না, -2 হবে না, কারণ আপনি যদি দুইটাই 0 থেকে শুরু করেন আমাদের গ্রাফটা কিন্তু এরকম হবে না। গ্রাফের লেফট মোড সাইডটা জি কিন্তু স্যার, এখানে হবে এটা না, বুঝছি, এখানে বাট ওই যে আপনি ওই লিমিটের এই ফর্মুলাটা যখন একটু আগে বললেন তখন তো -2 দিলেন কেন তাহলে এখানে স্যার? -2 দিছি কারণ এখানে যে গ্রাফের লেফট মোস্ট পজিশনটা আচ্ছা। -2 তে আছে, আর এই -2 থেকে বিয়োগ করতে হবে আমাদের এই দুইটার লেফট মোস্ট পজিশন গুলো। জি স্যার, এবার বুঝছি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন তো, তাহলে এখন আপনি যদি ওই যে দুইটাই 0 থেকে শুরু করতেন তাহলে আমাদের আসলে K1 K2 দুইটাই 0 আসতো। তো আলটিমেটলি আপনার 0 থেকে 2 পর্যন্তই কি হইতো, করতে হইতো। ওকে স্যার। আচ্ছা, তাহলে তারপরে এখন আমরা আমরা তাহলে -4 বাড়াইছি, -4 থেকে 2 পর্যন্ত আমরা কি করব, ভ্যালুর ভ্যালু জন্য ক্রস কোরিলেশনটা বের করব। ঠিক আছে, এখানে এখানে একটা জিনিস ভুল আছে, এখানে n না হয়ে এটা হবে k। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এখানে n না হয়ে হবে আমাদের k। এর k এর মানটা হচ্ছে আমরা বের করছি। আচ্ছা, এটা একটা কমেন্ট করে দিই, কমেন্ট কিভাবে করে আমাদের। আচ্ছা থাক, পরে করবো নি। আচ্ছা, তাহলে এখন আমরা r(x(y) - 4 মানে হচ্ছে যে এই কোয়েশনটাতে বসাই, আমাদের এই কোয়েশনটাতে বসাই r(x(y) - 4 প্রথমে মাইনাস, এবার আমরা -4 -3 -2 -1 0 1 2 এই কয়টা ভ্যালুর জন্য আমরা r(x(y)টা বের করব। তাহলে r(x(y) যখন -4 তখন আমাদের x0, দেখেন n এর মান হচ্ছে 0, আর y ইজ ইকাল টু 0 -
4 এই কোয়েশনটাতে আমরা বসাচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। এই কোয়েশনটাতে আমরা প্রথমে কি বসাবো, এক্স এর মান যখন ক্রস কোরিলেশন -4 এর জন্য বের করব, কে এর মান -4 এর জন্য, তখন আমাদের এক্স হবে কত, এক্স হবে হচ্ছে এন এর মান 0, ওয়াই এর মান হচ্ছে ওয়াই 0 -4। এটা যোগ হবে কার সাথে, এটা যোগ হবে হচ্ছে আমাদের এক্স 1, ওয়াই এর মান 1 1 - 4। 4। এটা যোগ হবে আমাদের কখন, এক্স এন এর মান হচ্ছে 2, এখানে দেখেন 0 1 2 পর্যন্তই আছে, আর ওয়াই এর মান 2 2 - 4। -4। এই ভ্যালুগুলো আমাদের যোগ হবে। এরপরে এক্স এর মান 2 এর বাই এন এর মান 2 এর বেশি আমাদের নেওয়া দরকার নাই, তাই না? এখানে +x3 করার দরকার নাই, কারণ এন এর মান হচ্ছে আমাদের 2 তে গিয়েই শেষ, সেজন্য 2 পর্যন্ত করলেই হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা হচ্ছে এই যে প্রথমে একটা নিছি, তারপরে একটা, তারপরে হচ্ছে 2 পর্যন্ত নিয়ে সবগুলোর ভ্যালুর মান হচ্ছে আমাদের এখানে, যেমন x0 এর মান কত, x0 এর মান হচ্ছে আমাদের 3, এখানে আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। এরপরে y 0 -4 মানে y -4 এর মান কত, y -2 পর্যন্ত মান আছে, -4 এ কোনো মান নাই, তার মানে এটার মান হচ্ছে 0। তেমনি ভাবে y -3 এর মানও 0, আর y -2 এর একটা মান আছে, এটা হচ্ছে কত, 2। এই মান বসানো কোনো বুঝতে পারতেছেন? জি স্যার, কিন্তু একটা কোশ্চেন স্যার, এখানে আপনি বললেন যে এক্স অফ এন 2 পর্যন্ত আছে। স্যার এখানে আমাদের এই যে এই 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 সিগন্যালটা যদি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিত, যেমন হলো একটু উপরে উঠান স্যার, ওয়াই অফ এন এর উপরে একটু। হ্যাঁ, এখানে যে -3 -1 2, 2 জায়গায় যদি 4 থাকতো, তাহলে কি আমাদের এই যে 2 এর আর জায়গায় যদি এক্স। এখানে 4 থাকতো, জি স্যার, তাহলে কি এখানে হলো আমাদের 4টা 4 পর্যন্ত যোগ করতে হতো স্যার? না না, এখানে 4 পর্যন্ত কেন যোগ করবেন, এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন না, আচ্ছা, এখানে হচ্ছে এখানে ইন্ডেক্সটা হলো 0 1 2। 0 1 2, তাই না? এই জন্য হচ্ছে আমাদের x2 পর্যন্ত নেওয়া লাগছে, এই যে এখানে x2 পর্যন্ত নেওয়া লাগছে, তাই না? জি এখন স্যার, এটা যে যদি কটা ইন্ডেক্স আপনাদের, থাকবে সে যদি এখানে পর্যন্ত আরেকটা নেবে। থাকতো, ধরেন এক্সট্রা একটা 3 আছে, ঠিক আছে, তাহলে আমাদের x3 পর্যন্ত নেওয়া লাগতো। জি স্যার, বুঝছো স্যার। বুঝছেন? জি স্যার। তো এইভাবে আমরা x-4 এরটা বের করছি, তেমনি ভাবে আমাদের x-3 এরটা বের করতে হবে। x2 পর্যন্ত নিয়ে -3 এরটা বের করছি, -2 এরটাও 2 পর্যন্ত নিয়ে বের করছি, -1টাও বের করছি, -0টাও বের করছি, 1টাও বের করছি, আর ফাইনালি যত পর্যন্ত আমাদের নেওয়া লাগতো 2টাও বের করছি। বের করে আমরা ক্রস কোরিলেশন দেখাইছি এখানে। এই ভ্যালুগুলো সবগুলো আমরা এই যে এই 4 ভ্যালুগুলো কোথায় হবে, -4 এ, তাহলে -4 এ আমাদের 4, তারপরে হচ্ছে আমাদের -3 তে -2, -3 তে -2, তারপরে হচ্ছে আমাদের -2 তে 4, এভাবে আমরা বসাইছি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। এটা কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে স্যার এভাবে আমরা লিমিটে বুঝাই দিবেন। লিমিটটা আবার বুঝাই। লিমিটটা আমরা কিভাবে বের করবো, প্রথমে আমরা দুইটা সিগন্যাল দেওয়া থাকলে আমরা ওই দুইটা সিগন্যাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করে নিব। তারপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বের করার পরে আমরা করব কি, আমরা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সবচেয়ে লাস্টে যেটা আছে, সেই লাস্টেরটাকে আমরা n প্লাস কে ধরে নিব, n প্লাস কে ধরে নিব। তারপরে আমাদের আসলে বের করতে হবে কে এটা, তাহলে এনটা কে পাশে নিয়ে যাব, তাহলে এই যে কে ইজ ইকাল টু -2 - n। এরপরে n এর মানটা কত হবে, n এর মানটা হবে আমাদের, যেহেতু দুইটা সিগন্যাল আমাদের দুই রকম হবে, প্রথমে আপনি হচ্ছে এখানে 0 বসান, n এর মান 0 বসাইলে 2 -2 -0 মানে -2। পরবর্তীতে এর মান কত বসবে, n এর মান বসবে এখানে 0 1 -1 -2, তার মানে এখানে -2টা বসবে, মানে এখানে -4। এই দুইটার মধ্যে যেটা হবে হচ্ছে আমাদের সবচেয়ে লেফট মোস্ট, সেটাই হবে আমাদের লোয়ার লিমিট, আর আপার লিমিট হবে হচ্ছে আমাদের ডিরেক্টলি এটা নিলেই। বুঝতে পারছেন? স্যার -2টা ধরা বুঝিনি, ফার্স্টে যেটা বুঝাইছি। এই -2টা এই n প্লাস কে ইজ ইকাল টু -2টা হবে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের লেফট মোস্ট। এই পাশে কে 2 - 2 এটা আর কি বুঝিনি।
এই 2 মাইনাস 2 এরপরে হচ্ছে আমরা ইকুয়েশনে এন টাই পাশে নিয়ে আসলাম, কে ইজ ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস এন। এখানে এন এর মান আমরা বসাবো হচ্ছে যে দুইটা সিগন্যাল আছে ওই দুইটা সিগন্যালের লেফট মোস্ট ভ্যালু গুলো। যেমন এখানে এন এর জন্য আমাদের হচ্ছে 0, 0 বসাইছি। আর এখানে ওয়াই এন এর জন্য হচ্ছে মাইনাস 2, ইন্ডেক্স মাইনাস 2 বসাইছি। ঠিক আছে, আচ্ছা একটু আমাকে ওয়েট করেন। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন বুঝতে পারছেন এই জিরোটা কিভাবে আসলো। জিরোটা আসলো এক্স এন এর লাস্ট লেফট মোস্ট ইন্ডেক্স হচ্ছে 0, আর ওয়াই এন এর লেফট মোস্ট ইন্ডেক্স হচ্ছে মাইনাস 2। এই দুইটা বসায় যেটা হচ্ছে সবচেয়ে লেফটে থাকবে সেটা আপনি নেবেন লোয়ার লিমিট হিসাবে। ঠিক আছে না? স্যার ওই গ্রাফটা একটু বুঝিয়ে দেন তো আরেকবার, এক্স এন এক্স ওয়াই। এই গ্রাফটা আমি আর বোঝাবো না, কারণ এই গ্রাফটা জাস্ট আমি এটা এখানে প্লট করছি। এখন এটা যদি না বুঝেন কিভাবে, এটা তো আরো 3-4 ক্লাসের আগের কথা। আমি জাস্ট হচ্ছে এই গ্রাফটা এখানে এই এক্স এনটা এসে এখানে প্লট করছি, 3টা এখানে 0-তে, 1-এ হবে -1, আর 2-তে হবে আমাদের 2। তেমনি ভাবে ওয়াই এনটা প্লট করছি, আমাদের 0-তে হবে -1, এই -1-এ হবে 0, আর -2-তে হবে হচ্ছে আমাদের 2। আচ্ছা, যে এখানে আর এক্স ওয়াই যে এগুলা যোগ করতেছে এগুলা কিভাবে এখানে এই যে এই ইকুয়েশন থেকে উপরের থেকে? জি প্রত্যেকটা, স্যার। যেমন এখন তাহলে আপনি এখন ধরেন যে আপনি আর এক্স ওয়াই 5 বের করবেন, ঠিক আছে, আর এক্স ওয়াই হ্যাঁ। 5 বের করবেন। তাহলে এক্ষেত্রে আপনার কিভাবে করবেন, এখানে এখানে আমাদের এন আছে হচ্ছে 3টা, দেখেন আমাদের এক্স এন, ঠিক আছে। এখানে এক্স এর ভ্যালু আমাদের সর্বোচ্চ আছে হচ্ছে x2 পর্যন্ত, ঠিক। তাই না, x2 হ্যাঁ। পর্যন্ত। তাহলে আমরা 5 এর জন্য আমরা x0 y ইন্টু y0 মাইনাস 5 প্লাস x1 ইন্টু y1 মাইনাস 5 প্লাস x2 ইন্টু y2 মাইনাস 5। এই ইকুয়েশন অনুযায়ী আমি বসাইলাম, যেখানে n এর মান বসানো দরকার সেখানে n এর মান বসালাম, যেখানে k এর মান বসানো দরকার সেখানে k এর মান বসালাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর এখন আপনি বলতে পারেন যে স্যার x3 কেন বের করলেন না, 4 কেন বের করলেন না, 5 কেন বের করলেন না। আমি করতে পারতাম, আপনি চাইলে ইকুয়েশনে অ্যাড করতে পারতেন, কারণ এখানে ইনফিনিটি দেওয়া আছে, আপনি ইনফিনিটি পর্যন্ত নিতে পারতেন। কিন্তু x2 এর পরে বাকি সব ভ্যালু কিন্তু 0, যেমন আমাদের 3-তে এটার ভ্যালু 0, 4-এ এটার ভ্যালু 0, 5-এ এটার ভ্যালু 0। তার মানে ইনফিনিটি পর্যন্ত যত ভ্যালুই নেই আমি 2 এর বেশি সবগুলোতে x এর মানটা 0। তার মানে আসলে আমার ক্যালকুলেশনে এনে কিছুই লাভ হবে না, এই জন্য হচ্ছে আমি বুঝছি। আর আনি না। ঠিক আছে, এভাবে আমরা বুঝছি। আর অফ এক্স ওয়াইটা বসাতে পারি। তাহলে এখন এই যে এটা যে 5, এটা স্যার আমি কিভাবে বুঝবো 5 থেকে, এটাই বললাম, ওই যে লিমিটটা বের করবেন। লিমিটটা হচ্ছে এখানে -4 থেকে +2 পর্যন্ত, তার মানে আপনার বের করতে হবে কয়টা, -4, -3, -2, -1, 0, 1, 2, এই 6টা 7টা ভ্যালু আপনার
অটো কোরিলেশন বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। সরি, ক্রস কোরিলেশন বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের 5 মার্ক আসবে ধরে নেন, এবং এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা একটু ঘুরায় আসবে আর কি, এর বেশি কিছু না। আবার ঘোরায় আসবে? ভ্যালু এদিক ওদিক হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। আর হচ্ছে 7, লেকচার 7, এটা হচ্ছে আমাদের কনভলিউশন। দেখা যাচ্ছে আমাদের ইকুয়েশনটা কাইন্ড অফ কি সেমই, জাস্ট ওইখানে প্লাস ছিল, এখানে হচ্ছে মাইনাস, আর এখানে এইচ আর একটা আসছে। কনভলিউশন জিনিসটা কি? when the input of and the system impulse response is known to find the output corresponding to that input can be determined by convolution, ঠিক আছে। এখন আপনাকে ধরেন এরকম একটা আছে, আপনার একটা সিস্টেম আছে, এখানে আপনি হচ্ছে ইনপুট দিবেন, এখানে একটা আউটপুট বের হবে, তাই না? এখানে আপনি একটা ইনপুট দিবেন, এখানে একটা আউটপুট বের হবে। এখন আপনার আহ, আপনি যে ইঞ্জিনিয়ার আছে সিস্টেমটার, আপনি জিজ্ঞেস করলেন যে এই সিস্টেমের ভিতরে ইকুয়েশন কি, ইঞ্জিনিয়ার বললো আমি সিস্টেমের ভিতরে ইকুয়েশন কোনো জানি না। আপনি বললেন যে এখানে এক্স এর মান যদি আমরা 158 দেই, ঠিক আছে, এই সিগন্যালটা যদি আমি পাস করি তাহলে এটার আউটপুট কি আসবে? ইঞ্জিনিয়ার বললো আমি এটাও জানি না, ঠিক আছে। কিন্তু আমি এটা জানি যে সিস্টেমের মধ্যে যদি এই যে ইউনিট ইম্পালস, ঠিক আছে, ইউনিট ইম্পালস মানে হচ্ছে এরকম একটা সিগন্যাল যদি দেওয়া হয়, সেক্ষেত্রে সিস্টেমটার হচ্ছে এরকম এরকম একটা আউটপুট আসবে। মানে সে একটা মুখস্থ জানে যে আমার হচ্ছে ইউনিট ইম্পালস দিলে আমার আউটপুট এরকম আসবে, ঠিক আছে। এটা আপনাকে বলছে, এখন আপনি কিভাবে আপনার নির্দিষ্ট ইনপুটের জন্য আউটপুটটা বের করবেন সিস্টেমের ভিতরে ইকুয়েশন না জেনে, সেটা হচ্ছে আমাদের কনভলিউশন। এখন ফর অ্যান ইনপুট এক্সেন অ্যান্ড সিস্টেম ইম্পালস রেসপন্স, যেটা বললাম যে সিস্টেমের ইম্পালস ইনপুটের জন্য যে রেসপন্সটা মানে আউটপুটটা আসে, সেটা যদি দেওয়া থাকে, তাহলে সিস্টেমের আউটপুটটা হবে ওই ইনপুটের জন্য yn ইজ ইকুয়াল টু সামেশন অফ কে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স কে ইন্টু এক্স এইচ এন মাইনাস কে এইচ এন মাইনাস কে। এই কোয়েশনটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দেখে আসেন। দা ইম্পালস রেসপন্স অফ এ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম দেওয়া আছে, ইম্পালস রেসপন্স দেওয়া আছে, ঠিক আছে। ডিটারমাইন দ্য আউটপুট রেসপন্স অফ দ্য সিস্টেম টু ইনপুট সিগন্যাল, একটা ইনপুট সিগন্যাল দেওয়া আছে। আমাদের কি করতে হবে? আগের মতোই আমরা দুইটা সিগন্যালকে প্লট করে নিব। এইচ কে প্লট করলাম, এই দেখেন দুটো সিগন্যাল যদি আমি আলাদা আলাদা প্লট করি সমস্যা তো নাই স্যার, না, কিন্তু আলাদা আমাদের আলাদা মেইনলি প্লট কাজ করলে করতে আপনি হবে তো লিমিটটা এইচ এন বুঝতেছেন না। নিয়েই স্যার। তাহলে যদি আমি আলাদা আলাদা প্লট করি তাহলে তো আমি সহজেই আলাদা আলাদা প্লট করলে আপনি লিমিটটা বুঝবেন না, ঠিক আছে, এই জন্য একসাথে প্লট করাটা জরুরি। আপনি যদি বুঝেন আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট আমি বলতে বলতে চাই যেটা, যে আলাদা আলাদা প্লট করলে লিমিটটা আসলে অনেকেই বুঝতে পারবে না। তো এই জন্য আমরা একসাথে প্লট করি আর কি, একটা লাল কালার একটা নীল কালার কালো কালার দিয়ে প্লট করছি। আপনারা চাইলে দুইটাই কালো কালার দিয়ে প্লট করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ডট ডট দিলেন আর একটা হচ্ছে আমাদের আহ, সরাসরি রেখা দিলেন। তো এটা আমরা দেখেন, প্রথমে হচ্ছে এক্স এনটা প্লট করছি, যেটা হচ্ছে আমাদের লাল দিয়ে প্রকাশিত, 1 শুরু, তারপরে হচ্ছে 2 3 মাইনাস, তারপরে 1। আর এই চেনটা হচ্ছে আমাদের 1 2 1 -1, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আবার লিমিটের ইকুয়েশনটা অন্যরকম। এই ক্ষেত্রে লিমিটের ইকুয়েশনটা হবে কি, আমাদের হচ্ছে দুইটার লোয়েস্ট লিমিটের যোগফল। যেমন এখানে আছে আমাদের 0, তার মানে এখানে -1, এখানে এখানে 0, তার মানে দুইটার লোয়েস্ট লিমিটের যোগফল কত হবে? -1। আর এই ক্ষেত্রে আমাদের আপার লিমিটটা কত হবে? আপার লিমিটটা হবে দুইটার ফাইনাল লিমিটের যোগফল। এখানে হচ্ছে 0 1 2, আর এখানে হচ্ছে 0 1 2 3, তাহলে এই দুইটা যোগ করলে কত হবে? 5। এটা যোগ করলে 5। তাহলে এটা একটু সিম্পল, আগেরটার থেকে সিম্পল, তাই না? তাহলে আমাদের বের করতে হবে কি, কনভলিউশনটা বের করার জন্য আমাদের এই যে ওয়াই এনটা যেটা, এটা হচ্ছে কত? -1 থেকে 5 পর্যন্ত আমাদের বের করতে হবে। তো দেখেন আমরা হচ্ছে -1, ওয়াই -1 কত হবে? ওয়াই -1 হবে x0 ইন্টু এইচ। দেখেন ওয়াই -1, আমরা যদি ওয়াই -1 বের করতে চাই, ওয়াই -1 ইজ ইকুয়াল টু
এক্স কে এর মান হচ্ছে আমরা এবার আগে হচ্ছে এন আমরা বের করতেছিলাম, এবার কে এর মান বের করব। তাহলে কে এর মানের জন্য আমাদের কি করতে হবে, এক্সটা দেখতে হবে। এক্সটা শুরু হয়েছে আমাদের কোথা থেকে, এক্সটা শুরু হয়েছে আমাদের জিরো থেকে, তার মানে আমাদের কেটা শুরু হবে কোথা থেকে, জিরো থেকে। ইনটু হবে এইচ জিরো মাইনা, সরি এখানে হবে কি, এখানে হবে আমরা এনটা ধরছি তাই না, তার মানে এখানে হবে হচ্ছে আমাদের -1 -1 -0। 0। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব, যোগ করব x1 ইন্টু এইচ কত, এটা কত যোগ করব আমাদের এখানে হলো মাইনাস এন এর মান হচ্ছে আমাদের -1, -1 এখানে হচ্ছে -1, ঠিক আছে না। জি স্যার। এই -1টা হচ্ছে এন এর জন্য, আর এই -1টা হচ্ছে আমাদের যে কে, এটা আমাদের মাইনাস করতে হবে, তাই কি না। জি স্যার। আচ্ছা, তারপরে এক্স আমাদের বের করতে হবে কত, এক্স হলো 2 স্যার। তারপরে x2 বের করবো আমরা। x2 হবে আমাদের x2 ইন্টু এইচ -1 -1 -2। -2, ঠিক আছে না। জি স্যার। আচ্ছা, আমরা কত পর্যন্ত বের করতে হবে আমাদের, বের করতে হবে হচ্ছে এই যে 5 এখানে পর্যন্ত। এক্স এর মান হচ্ছে 0 1 2 আচ্ছা 3, আমরা 3 পর্যন্ত আর কি, মানে এখানে x2 x3 আর বের করলেই হবে, ঠিক আছে না। ওহ, জি বুঝতে স্যার। পারলাম তো। আচ্ছা, 3 পর্যন্ত আমাদের বের করার কথা ছিল, কিন্তু স্যার আপনি তো এখানে 0 পর্যন্ত বের করে থেমে গেলেন, এটা জি কেন স্যার করলেন, এখানে x1 ইন্টু এইচ -2, -1 -1 -1 মানে -2, তারপরে x2 ইন্টু এইচ -3, এটা এগুলা পরে x3 ইন্টু এইচ -3, এগুলা কেন করলেন না, করলাম না কারণ দেখেন স্যার এখানে h-1 মানে h এর মান -1 এর পরে সব মান 0, তার মানে এটার মানও 0, এটার মানও 0, ও আচ্ছা এরপরে আচ্ছা যতগুলা করবো আপনি বের করতে চান সবগুলোর মানই 0। 0। তো সেই জন্য আর এগুলো আমি এখানে দেখাই নাই, ঠিক আছে, শুধুমাত্র যেগুলো আমাদের পজিটিভ ভ্যালু মানে 0 ছাড়া আছে সেগুলো আমরা দেখাইছি, বুঝা গেছে। চাইলে আপনি করতে পারেন, কিন্তু করার কোনো আসলে বেনিফিট নাই। তো পরবর্তীতে আমাদের এক্স জিরো ওয়াই সরি এন এর মান যখন 0, এটা আমরা কিভাবে বের করবো, y0 এর মান, y0 এর মান হবে x0, প্রথমে আমরা এখানে যেহেতু আমরা -1 থেকে আমাদের x এর মানটা কোথা থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, তাই না, আমাদের কে এর মানটা তাহলে 0 থেকে আমরা শুরু করি। 0 -0 প্লাস x1, তার মান কত আসে ইন্টু এইচ 0 -1, ঠিক আছে, মিলছে। জি এই স্যার। দেখেন এই লাইনটা আর এই লাইনটা মিলছে, এরপরে আমাদের আসলে আর করে লাভ নাই, কারণ এরপরে বাকি সবগুলো এইচ এর মান কত, -2 -3 বেরোবে। -2 -3 সবগুলো এইচ এর মানই 0, আসলে এরপরে আর করে লাভ নাই, এই জন্য এতটুকু করা হয়েছে। তেমনি ভাবে আমরা কত পর্যন্ত করব, y5 পর্যন্ত জি স্যার 5 মানগুলো পর্যন্ত। বের করব, বের করে আমরা যেই ইকুয়েশনটা সরি গ্রাফটা আসে সেটাই হবে আমাদের কি, ওই yn টা, পারবেন। জি স্যার পারবো ইনশাল্লাহ। তো এইখান থেকেও আমাদের 5 মার্কের মতো আসবে। যে এক্সাম্পলটা আছে ওইটাই ভালোভাবে করবেন, এটা একটু ঘুরে আসবে আর কি, ঠিক আছে। আর কোনো কোশ্চেন, তাহলে আবার একটু রিভিউ করি আমাদের। এইখানে এখন দেখি 2টা রিমুভ হয়ে গেছে, ইয়েস দেখেন স্যার, এখানে আমার এখানেও দেখা যাচ্ছে না। 2টাও রিমুভ হয়ে গেছে আবার, বুঝতেছি না আসলে কি ঝামেলা। শেয়ার,
তো দেখেন তাহলে আমাদের 1 থেকে কিছু আসবে না, এটা ধরে নেন। 2 থেকে 5 আসবে, কি যেন ছিল, হ্যাঁ 2 3 থেকে আমাদের 2 থেকে আসবে 5, 3 4 থেকে আসবে আমাদের 15 মার্ক, 5 থেকে আসবে 5 মার্ক, 5 থেকে আসবে 10 মার্ক, আর 6 7 থেকে আসবে 10 মার্ক। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আমাদের তো। স্যার রেকর্ডিংটা কাইন্ডলি আজকে দিয়ে দিন স্যার। হ্যাঁ দিয়ে দিব। হুম। আচ্ছা, মনিরুল ইসলাম আছেন, মিনহাজুল আবেদিন, সঞ্জয় কর্মকার, মাজরিহা আক্তার, আল প্রেজেন্ট শাহ স্যার। আল শাহরিয়ার, ইয়েস স্যার। আতিয়ার রহমান, নাদিম খান, প্রেজেন্ট স্যার। হাসনাইন আহমেদ, এরপরে আমাদের সুরাইয়া ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান, নাজমুল হোসেন, সাইফুল ইসলাম, ইয়েস স্যার। ফয়সাল আহমেদ শুভ, এরপরে আমাদের আদনান হাসান পিয়াল, হানিফ হোসাইন, নিমাই চন্দ্র, ইয়েস স্যার। তারপরে হচ্ছে আমাদের আকাশ পল, ইয়েস স্যার। শাফি আলম, ইয়েস স্যার। রোমান মিয়া, ফখরুল কবির। স্যার আদনান হাসান আছি স্যার, 07। ফখরুল কবির আছেন? জি স্যার। নাই। এরপরে হচ্ছে আমাদের রাইসুল ইসলাম আকাশ, ইয়েস স্যার। নুরুল ইসলাম সোহান, ইয়েস স্যার। নাইম, অনিক হাসান, ইয়েস স্যার। ইয়েস স্যার। পরে আব্দুর রহমান, স্যার। তারপরে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আমি তো সবগুলা ক্লাস করছি, তাহলে আমার একদিন অ্যাবসেন্ট কেন? এটা তো দেখতে হবে। আপনি মিডের পর একদিন আমার ইয়া দেখান, ঠিক আছে? তখন আমরা চেক করে দিব না। 10টা বেজে গেছে প্রায়। কারো কি কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, তো আমরা স্যার আপনি এই অফলাইন ক্লাসে যে মিডিয়ান ফিল্টার আর মিডিয়ান এভারেজ ফিল্টার এরকম একটা টপিক পড়াইছিলেন স্যার, ওইটা কি পড়তে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, মিডিয়ানটা একটু ভালোভাবে দেখেন, ঠিক আছে? মিডিয়ানটা দেখেন। মিডিয়ানটা আসতে পারে আপনার হচ্ছে এখানে 4 আর 1 2 3 3 আর 4 এর সাথে একটা সিগন্যালকে মিডিয়ান ফিল্টারের মধ্যে দিয়ে পাস করতে বলতে পারে, ঠিক আছে? ওটা করেন, এটা তো জি স্যার। সহজ, পারবেন না? জি স্যার, জি স্যার পারবো। ওটা হচ্ছে 3টা ভ্যালুর মধ্যে থেকে আমাদের মিডিয়াম ভ্যালুটা নিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। মিডিয়ান ফিল্টারেরটাও একটু দেখে যায়। জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে স্টপ করি আজকে। আচ্ছা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।